ঘটছে, সিস্টেমে যা কিছু ঘটছে সমস্ত কিছু আমাদের ভালোর জন্য ঘটছে, আমাদের ভবিষ্যতের প্রজন্মের ভালো চিন্তা ভাবনার জন্য ঘটছে, আমাদের ফিনান্সিয়াল সেগমেন্টটাকে স্ট্রং কংক্রিট বানানোর জন্য ঘটছে, আমাদের আগামী দিনের ভবিষ্যতের ফিনান্সিয়াল ফ্রিডমিটির জন্য সিস্টেম সঠিক নির্ণয়ের সাথে কাজ করে চলেছে, সেটা আমরা দেখতে পাচ্ছি, অবজার্ভ করছি প্রতিনিয়ত। সকালবেলায় আমার এক জুনিয়র ফোন করে দিল যে স্যার সিস্টেমে না অনেক কিছু দেখতে পাচ্ছি না, এপিআই দেখা যাচ্ছে না, টোটাল মার্কেট ভ্যালু দেখা যাচ্ছে না, কারেন্ট ইন্ডেক্স দেখা যাচ্ছে না, শুধু স্যার দেখা যাচ্ছে আমার কতটা ইনভেস্টমেন্ট আছে সেটা দেখা যাচ্ছে স্যার, এবং নিচে স্টেক আনস্টেকের বটনটা দেখা যাচ্ছে, আর বাদ বাকি কিছু দেখা যাচ্ছে না। তাহলে সিস্টেমটা স্যার কি হলো স্যার, বুঝতে পারছি না। অনেকেই প্যানিক সিচুয়েশনে, যারা ধরেন মোটামুটি সিস্টেমের কোনো আপ টু ডেট নেই, কোনো মিটিং বা কোনো ক্লাস অ্যাটেন্ডেড নেই, যারা সিনিয়রের সাথে যোগাযোগ নেই, তারা কিন্তু এই সিচুয়েশনের মধ্যে দিয়ে তাদের চিন্তা ভাবনা কিন্তু বয়ে চলেছে, এবং তারা খুব প্যানিক সিচুয়েশনে আরো ভয় পেয়ে যাচ্ছে। তো এটুকুই বলবো যে বিগত দিনে যত প্রজেক্ট দেখেছেন যেগুলো বন্ধ হয়ে যাওয়ার না স্যার, ব্লক চেন বলুন, ওয়েবসাইট বলুন, অ্যাপস বলুন, যে কোনো কিছু সমস্ত কিছু শাটডাউন হয়ে গেছে, শাটডাউন একদম, অল স্টপ। প্রথমত সেসব জায়গাতে আপনার ফান্ড তো দেখা দূরের কথা, উইথড্রয়ের কোনো অপশনই থাকে না। যখন ওয়েবসাইট খুলতে যান এরর নোটিশ আছে সিস্টেমে, সার্ভার এরর বলে বা 404 নট ফাউন্ড, এরকম বিভিন্ন দেখা দেখা যায়, বিগত দিনে আমরা দেখেছি, আপনারাও দেখেছেন। তখনই আপনারা বুঝতে পারেন যে এই সিস্টেমটা স্ক্যাম করে গেছে, এই সিস্টেমটা আরো বার আরবো আরবো টাকা নিয়ে পালিয়ে গেছে। কিন্তু ওয়ান অফ দ্য ফার্স্ট টাইম আমার চোখে দেখা যে এমন একটা সুন্দর প্রজেক্ট, যেটা প্রথম দিন থেকেই বলে এসেছিলাম যে অরিজিন আপনাকে স্যার দিতে এসেছে, কিছু নিতে আসেনি। দেখুন, এত সিস্টেমেটিক ডাও কমিউনিটি মেম্বার্সরা, ডাও ডেভেলপার্সরা প্রতিনিয়ত আপডেট করে যাচ্ছে, কিন্তু যাতে কাস্টমার বলুন, আমরা স্টেক হোল্ডার বলুন, যারা আমরা এই সিস্টেমের সাথে আছি অল ওভার ওয়ার্ল্ড, 24 লাখ প্লাস, তারা যেন কখনো এটা ভাবে না বা এটা চিন্তিত না হয় যে আমার ফান্ডটা দেখা যাচ্ছে না, বা আমার ফান্ডটাকে আমি আনস্টেক করতে পারছি না, বা আমার ফান্ডের ডিজিটটা শো হচ্ছে না, বা আমার ফান্ডটাকে আনস্টেক করতে যাচ্ছি সেটা তো হচ্ছে না, এমন যেন সিচুয়েশন না হয়। সেই সিচুয়েশনটা কিন্তু আমরা সকালবেলা থেকে দেখছি, অবজার্ভ করছি যে সিস্টেমের অন্যান্য কিছু দেখা যাচ্ছে না, কিন্তু যার যতটুকু ইনভেস্টমেন্ট সেটা কিন্তু স্যার দেখা যাচ্ছিল, এবং সেটা স্টেক আনস্টেক কিন্তু লাইভ হচ্ছিল স্যার। সেখানে কিন্তু 1 সেকেন্ডের মতো কোনো বিরাম ছিল না, সেখানে কিন্তু 1 সেকেন্ডের মতো কোনো অবস্ট্রাকশন ছিল না, কোনো বাধা ছিল না। তাহলে এর দ্বারা কি প্রমাণিত হয় না যে স্যার এই সিস্টেম পালিয়ে যাওয়ার জন্য আসেনি, এই সিস্টেম আপনাকে ঠকাতে আসেনি, এই সিস্টেম আপনার সাথে বেইমানি করতে আসেনি, এই সিস্টেম একটা কংক্রিট ভিত্তি স্থাপন করতে এসেছে। যারা এই সিস্টেমের সাথে দীর্ঘমেয়াদী ছিল, আছেন, থাকবে, তারাই কিন্তু এর আখির ক্ষীর বলুন, আখির স্বর বলুন, আখির মালাই বলুন, তারাই কিন্তু পাবে, তারাই কিন্তু খাবে। এবং বিগত দিন ধরে যারা আছে সিস্টেমে তারা কিন্তু সেই প্রফিট থেকে আরম্ভ করে সমস্ত কিছু মালা কিন্তু তারা পেয়ে চলেছে, তাদের মধ্যে সেই বিশ্বাস, তাদের মধ্যে সেই অটুট দৃঢ় শক্তি যে কিছু পৃথিবী ওলট পালট হয়ে যাক, বিশ্বযুদ্ধ হয়ে যাক, বিশ্বযুদ্ধ অলরেডি হচ্ছে আমরা জানছি, কিন্তু তাও দেখুন অরিজিন কিন্তু অরিজিনের জায়গায় আছে। তো আমি গ্রুপে মাঝে যে একটা হোয়াটসঅ্যাপের স্ট্যাটাস শেয়ার করি, তো সেখান থেকে অনেক কিছু আমরা দেখতে পাই, তো আমি জাস্ট স্ক্রিন শেয়ার করবো আর কিছু আপডেট আপনাদের দিতে চাইবো। জাস্ট মিনিট, স্ক্রিনটা শেয়ার হলে আপনারা একটু জানাবেন। না, এখান থেকে হবে না আমার, 1 মিনিট, ফোন থেকে করতে হবে, জাস্ট মিনিট। স্যার এটা একটু পোস্ট করে দেবেন স্যার। স্যার হ্যান্ড রাইজ করেছি।
টিঙ্কু স্যার, ইয়েস, বলুন। যেটা হ্যান্ড রাইজ করেছে ওটা পোস্ট করুন, যেটা আমার ছবি রয়েছে। ওকে ওকে ওকে, কনফার্ম হয়ে গেছে। কন্টিনিউ। শেয়ার ক্যামেরা, শেয়ার স্ক্রিন, শেয়ার জুম ডকুমেন্ট, স্টার্ট নাও। স্ক্রিন শেয়ার হয়েছে। তো এই সিস্টেম সব কোডগুলো আমি আস্তে আস্তে এডিট করে শোনার জন্য চেষ্টা করব। এই যে একটা আপডেট দেখা যাচ্ছে, যেখানে লেখা আছে আনুবিস নেটওয়ার্ক দ্য স্মার্ট প্রাইভেসি ব্লকচেন, ব্রিজিং প্রাইভেসি অ্যান্ড ডেফি উইথ ফুল ইথিরিয়াম কমপ্লিবিলিটি, ফুল ইথিরিয়াম কম্প্যাটিবিলিটি, অর্থাৎ ইভিএম দ্বারা হবে, যেখানে ডেভেলপার্স ক্যান মাইগ্রেট ডাইরেক্টলি ইউজিং সলিডিটি, মেটামাস্ক অ্যান্ড এক্সিস্টিং টুলস লাইক হার্ডহ্যাট উইদাউট চেঞ্জিং কোড। অর্থাৎ এই আণবিক ব্লকচেন যেটা আমাদের অলরেডি আসার কথা ছিল, অলরেডি এসেও গেছে, সেটা কি প্রোটোকলের মাধ্যম দিয়ে চলবে তার ফেসগুলো এখানে পরপর দিয়েছে। ইভিএম এর মাধ্যম দিয়ে, অর্থাৎ ইথিরিয়াম ব্লকচেনের সাথে কিন্তু আণবিক ব্লকচেনের টাই আপ বলুন, যেটা ফুল চেন নেট বলুন, যেমন পলিগন ব্লকচেন কিন্তু ERC-20 এর মাধ্যম দিয়ে চলে, সিমিলার টু আণবিক ব্লকচেনও কিন্তু ইথিরিয়াম ব্লকচেনের মাধ্যম দিয়ে চলবে, যেখানে ডেভেলপারসরা নিজস্ব ভাবে মাইগ্রেট করতে পারবে এবং সমস্ত কিছু সিস্টেম অটোমেটিক জেনারেট হবে। সেকেন্ড পার্টে কি বলছে, সিলেক্টিভ প্রাইভেসি ভায়া জেটকে প্রুফস, প্রোটেক্ট ইউজার আইডেন্টিটি অ্যান্ড ব্যালেন্স while keeping transaction amounts public to maintain market transparency। এই যে আগেই আমরা বলেছিলাম যে পুরো পুরো সিস্টেমটা জেটকে রোল আপ এর মাধ্যমে চলবে, অর্থাৎ আমরা একে অপরকে আমাদের কয়েন বলুন, ডলার বলুন, যাই আমরা আনুই ব্লকচেন থেকে ট্রান্সফার করবো, সমস্তটাই জেটকে প্রুফস এর মাধ্যম দিয়ে হবে। অর্থাৎ এখানে সম্পূর্ণরূপে প্রোটেক্ট থাকবে আপনার আইডেন্টিটি, আপনার পরিচয় প্রোটেক্ট থাকবে এবং ব্যালেন্সেও কিন্তু প্রোটেক্ট থাকবে। অর্থাৎ এই ট্রানজেকশনটা পৃথিবীর থার্ড কোনো ব্যক্তি জানতে পারবে না। যেখানে আপনার সেভ অ্যান্ড সিকিউর থাকবে আপনার অ্যাসেট, যেখানে আপনার সেভ অ্যান্ড সিকিউর থাকবে আপনার ওয়ালেট, যেখানে আপনার সেভ অ্যান্ড সিকিউর থাকবে আপনার সমস্ত আইডেন্টিটি। থার্ড পোর্শনে বসে হাই স্পিড পারফরমেন্স 1000 TPS, অর্থাৎ ট্রানজেকশন পার স্পিড থাকবে আনবি ব্লক চেনের হাই স্পিড, একদম দুর্দান্ত। কারণ বর্তমান ক্রিপ্টোকারেন্সি জগতে যে ব্লক চেনের টিপিএস সব থেকে হাই, মানুষ সেখানে বেশি তার অ্যাসেট কে ট্রান্সফার করে, সেখানে বেশি মানুষ তার ট্রেড করে, সেখানে বেশি মানুষ তার অ্যাসেট কে রাখে, রাইট? তো টিপিএস ট্রানজেকশন স্পিড স্পিড হওয়াটা খুবই জরুরি এবং এটা একটা খুব ভাইটাল পয়েন্ট। প্লাস ফোর্থ ফোর্থ অপশন বলছে রেগুলেটরি অ্যান্ড অডিট ফ্রেন্ডলি, use view keys and ZK KYC with allow auditing and compliance without sacrificing decentralized privacy। এবং এই সম্পূর্ণটাই ডিসেন্ট্রালাইজ প্রাইভেসির মাধ্যম দিয়ে হবে। এখানে যেমন আমরা যেহেতু কোনো সেন্ট্রালাইজ প্রজেক্টে কাজ করছে না, যার ফলে আমাদের এখানে কেওয়াইসির কোনো জরুরত নেই। তো সম্পূর্ণটাই ডেফির মাধ্যম দিয়ে হবে, ডিসেন্ট্রালাইজ ফাইন্যান্সের মাধ্যম দিয়ে হবে, সম্পূর্ণ ডিসেন্ট্রালাইজ প্রোটোকলের মাধ্যম দিয়ে হবে এবং সম্পূর্ণটা সেভ অ্যান্ড সিকিউর মাধ্যম দিয়ে হবে। কারণ এটাই ছিল আনবি ব্লকচেনের সব থেকে মেন মিশন অ্যান্ড ভিশন, যে আপনার ট্রানজেকশন সেন্ডার অ্যান্ড রিসিভারই শুধু জানতে পারবে, পৃথিবীর থার্ড কোনো ব্যক্তি জানতে পারবে না। সেখানে সমস্ত কিছু ট্রানজেকশনটা জেটকে রোল আপ হবে, এনক্রিপ্টেড থাকবে, যা নট ওপেন টু অল। লাস্ট পয়েন্টে বলছি প্রাইভেসি বাই ডিফল্ট, এভরি ট্রানজেকশন ইজ অটোমেটিক্যালি প্রোটেক্ট। দেখুন এখানে লেখা আছে এভরি ট্রানজেকশন ইজ অটোমেটিক্যালি প্রোটেক্ট, রিমুভিং দ্য নিড ফর ইউজার্স টু ম্যানুয়ালি অপশন ইন টু সিকিউরিটি। অর্থাৎ এই যে কিছুক্ষণ আগেই বললাম, সমস্ত অটো মোডে হবে, সমস্ত কিছু ট্রানজেকশন হিডেন থাকবে,
এবং এই সিস্টেমটা সমস্ত কিছু স্মার্ট কন্ট্রাক্ট দ্বারা কন্ট্রোলিং হবে। তো এই পার্টটা কিন্তু সিস্টেমে আসতে চলেছে, জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ। আমরা আগেই বলেছি যে এলজিএনএস বা অরিজিন আমরা ট্রেলারিং মোডে এন্ট্রি নিয়েছি, পিকচার এখনো বাকি আছে। তো যারা ধৈর্য সূর্য ধরে লাস্ট পর্যন্ত থাকতে পারবে তারাই কিন্তু আখির প্রফিট গেইন করবে। এই যে ধরুন একটা উদাহরণ দিয়ে যদি বলি, যে তৃণমূল সরকার 15 বছর পশ্চিমবঙ্গের রাজ করেছে, রাইট? কিন্তু যারা 15 বছর ধরে বিজেপি করতো, তারা যদি আজ হাল ছেড়ে দিত, তাহলে কি বিজেপি পশ্চিমবঙ্গে আসতো? নিশ্চয়ই আসতো না। তাহলে তারা কিন্তু সেই 15টা বছর তারা স্পেন্ড করেছে, অনেক রকম খড়কুটো পুড়িয়ে আজ কিন্তু তারা সেই স্থানে এসছে, সেই জায়গাটা পেয়েছে। সিমিলার টু তাই এখন হচ্ছে এই মুভমেন্টে যারা হাল ছেড়ে দেবে, তারা পরবর্তীতে 1-2 মাসের মধ্যে নিজের হাত নিজে কামড়া বলে আমরা কি ভুল করলাম, নিজের পায়ে নিজে কুড়ুল মারলাম। This is the right time to buy the more LGNS. This is the right time to enter the LGNS origin community. নেক্সট একটা স্লাইড আছে যেখানে বলছে পেন্টিং অরিজিন, উই আর ওয়ান, উই আর অরিজিন। এবং এখানে সমস্ত ল্যাঙ্গুয়েজটা, এই যে ল্যাঙ্গুয়েজটা ডিসিপ্লিন, পার্স, সেটওয়ান, ফোকাস, এটা কি ইন্দোনেশিয়ান ভাষা একটা। ইন্দোনেশিয়ান ভাষাতে এটা লেখা আছে কিটা পারজিকার সিবাং সাটু ইকতান। তো এটারে আমি একটা বাংলা ট্রান্সলেট করেছি, যেটা আমি এখানে দিয়েছি, ওটা ইংলিশ ভার্সন আছে। ইংলিশে বলছে দ্য ফিউচার ইজ দ্য অলরেডি স্ট্যান্ডিং এট দ্য গেট, দ্য পেশেন্স আনটিল দ্য মাইগ্রেশন প্রসেস ইজ completed. Loyal generals and warriors stay focused on the formation and do not shaken by temporary conditions. Stay sold, stay solid, stay under one command. The time will come. অর্থাৎ বলতে চাইছে যে ফিউচার অলরেডি স্ট্যান্ডিং হয়েছে তা আপনাদের দোরগোড়ায়। এবং বি পেশেন্স আনটিল দ্য মাইগ্রেশন প্রসেস ইজ কমপ্লিট, মানে ধৈর্য রাখতে বলছে যতক্ষণ না মাইগ্রেশনটা পুরোপুরি রূপে কমপ্লিট না হচ্ছে। লয়াল জেনারেটস generals and warriors stay focused on the formation and do not shake by temporary conditions. মানে যারা যুদ্ধ করছে অর্থাৎ যারা ডেভেলপার টিম, তারা এরকম না যারা মাঝপথে হঠাৎ হাল ছেড়ে দিয়ে চলে যাবে। তারা আপ্রাণ চেষ্টা করছে সঠিকভাবে সঠিক জায়গায় সঠিক সিদ্ধান্ত রূপে সঠিক স্থানটাকে দেওয়ার জন্য প্রত্যেকটা মানুষের মধ্যে। তো ভয় পাওয়ার কিছু নেই, প্যানিক হওয়ার কিছু নেই, সিস্টেম একটা বিশাল লেভেলের জায়গায় আসছে। স্টে সলিড, স্টে আন্ডার দ্য ওয়ান কমান্ড, দ্য টাইম উইল কাম। এবং সঠিক সময় খুব শীঘ্রই আসতে চলেছে, হয়তো মেবি এই মাসের মধ্যেই, আর নয়তো মেবি আর 10 থেকে 15 তারিখ সামনের মাসের মধ্যেই কিন্তু সম্পূর্ণরূপে আমরা কিন্তু ফেসটা দেখতে পারবো। তো এটারই একটা বাংলা ভাষা এখানে আছে যে এই পোস্টারটি প্রজেক্ট অরিজিন নামক একটি বৃহৎ কমিউনিটিতে ব্যবহৃত স্লোগান এবং মূলনীতিগুলো তুলে ধরা হয়েছে। যে পোস্টারের লেখাগুলো সম্পূর্ণ ইন্দোনেশিয়া ভাষায়, যার বাংলা অনুবাদ নিচে দেওয়া হলো। প্রধান স্লোগান সমূহ এটাই যে উই আর ওয়ান, আমরা এক, আমরা সবাই এক। আমরা অরিজিনের এই পরিচালিত একটা কমিউনিটি, যেখানে একটাই সংকল্প, একই লক্ষ্য, একই বিজয়। শৃঙ্খলা আমাদের অস্ত্র, ঐক্য আমাদের ঢাল, এবং লক্ষ্য স্থিরতা আমাদের গোলা বারুদ। আর ডান দিকের ইয়েতে লেখা আছে যে আমরা একটা শক্তি হিসাবে এগিয়ে চলছি, আমরা অরিজিনের দুর্গ হিসাবে অবিচল থাকি, আমরা এক লক্ষ্য নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটাই তার মূল বার্তা। তো সিস্টেম প্রত্যেক মুভমেন্টে আমাদের এক্স হ্যান্ডেলে আপডেট দিয়ে চলেছে। যারা এক্স হ্যান্ডেল ফলো করছে, সিস্টেমের অনেকগুলো পেজ আছে, একটা অরিজিন ডাও আছে, একটা অরিজিন হাব আছে, একটা আনুবি ল্যাবস আছে, একটা আনুবিস ব্লক চেন আছে। তো সিস্টেমের অনেকগুলো পেজ আছে এবং প্রত্যেকটা পেজে একটা একটা করে আপডেট দেয়। সেই আপডেট গুলো আপনি যদি সিস্টেমের সাথে আপডেট থাকেন, তাহলে আপনার মধ্যে প্যানিক সিচুয়েশন আসবে না। সিস্টেমের লাস্ট আপডেট এটা একটা এসেছে যে আনুবিস নেটওয়ার্ক প্লাস স্পিড প্লাস প্রাইভেসি অ্যান্ড ইথিরিয়ান কম্পাটিবিলিটির মাধ্যমে জেড কে রোল আপের মধ্যে চলে। এটা একটা ভিডিও, তো আমি গ্রুপে শেয়ার করে দেবো, দেখে নেবেন। এই ভিডিওর মাধ্যমে সিস্টেম কি বলতে চাইছে, দুর্দান্ত লেভেলে চলছে এবং কি ফান্ডামেন্টালে কাজ করবে, সমস্ত ডেটা কিন্তু এখানে অ্যানালাইসিস হয়েছে। এখানে তার ওয়েব 0 থেকে ওয়েব 3 ভার্সনের একটা ডেটা এখানে দেখিয়েছে।
কিভাবে কাজ করে, ওয়েব 1 কিভাবে কাজ করেছিল, ওয়েব 2 কিভাবে কাজ করেছিল, ওয়েব 3 কিভাবে কাজ করছে, এবং আমাদের সিস্টেম কি প্রোটোকলের মাধ্যম দিয়ে আসে, সমস্ত কিছু। যেমন এখানে একটা চার্ট দিয়েছে যে ওয়েব 1-এ কি ছিল, প্রাইমারি ইউজ রিড, ওয়েব 2-তে ছিল রিড অ্যান্ড রাইট, ওয়েব 3-তে আছে রিড প্লাস রাইট এবং ভিজুয়ালাইজেশন। তো এর তার চার্ট, এটা আমি গ্রুপে শেয়ার করেছি, দেখে নেবেন। এগুলো সবই এই স্যান্ডেল থেকে পাওয়া। তো সিস্টেম একটা বিশাল লেভেলের জায়গায় যাচ্ছে, ভয় পাওয়ার কিছু নেই, কারণ সিস্টেম প্রত্যেক মুভমেন্টে আপডেট দিয়ে চলেছে। এখানে একটা পোস্ট আমি দিয়েছি যে আমরা প্রাইভেসি কেন্দ্রিক লেয়ার 1 ব্লক চেনের মধ্যে দিয়ে রান করছি। আনুবি চেনের মোট 300 মিলিয়ন বিনিয়োগ করবে, যা অনচেন প্রযুক্তি উন্নয়ন, মূল অবকাঠামো আপগ্রেড, ডেভেলপার ইকোসিস্টেম সম্প্রসারণ এবং দীর্ঘমেয়াদী বৈশ্বিক ইকোসিস্টেম বুদ্ধিকে সমর্থন করবে। এটি ভবিষ্যতের জন্য একটি কৌশলগত বিনিয়োগ এবং প্রাইভেসি ব্লকচেন অবকাঠামো, জিরো নলেজ প্রুফ অর্থাৎ জেট কেবে প্রযুক্তি এবং অনচেনে আর্থিক ব্যবস্থা এবং বাস্তবমুখী ওয়েব 3 ব্যবহারের প্রতি আমাদের দীর্ঘমেয়াদী আস্থার শক্তিশালী প্রকাশ। আগামী দিনগুলোতে আমরা আণবিক চেনকে তার প্রযুক্তিগত ভিত্তি আরো শক্তিশালী করতে, ইকোসিস্টেম সম্প্রসারণে আরো বেশি ডেভেলপার প্রজেক্ট এবং বৈশ্বিক কমিউনিটিকে সংযুক্ত করতে এবং পরবর্তী প্রজন্মের প্রাইভেসি ব্লকচেন অবকাঠামো গড়ে তুলতে পূর্ণ সমর্থন দিয়ে যাব। এবং আণবিক পরবর্তী প্রজন্মের প্রাইভেসি ব্লকচেনের অবকাঠামো নির্মাণ করছে। তো এইভাবে কিন্তু সিস্টেম আমাদের সাথে একের পর এক প্রত্যেক মুভমেন্টে সেকেন্ড বাই সেকেন্ড কিন্তু আপডেট দিয়ে চলেছে। প্যানিক হওয়ার কোনো সিচুয়েশন নেই, কারণ সিস্টেম আমাদের ছেড়ে চলে যায়নি। আমরা অনেকেই ভয় পেয়ে সিস্টেমকে ছেড়ে চলে এসেছি, রাইট? তো যারা যারা চলে এসছে তাদের বলবো তাদের কপালে নেই। এই এলজিএনএস বা অরিজিন সবার কপালে থাকে না, যেমন বিটকয়েনে সবার কপালে ছিল না, ইথিরিয়ামও সবার কপালে ছিল না। তো সিমিলার টু এলজিএনএস সবার কপালও নেই। যার ফলে অনেকে প্যানিক সিচুয়েশনে, যাদের মধ্যে এডুকেশন নেই, ল্যাক অফ নলেজ, যাদের সিনিয়ররা জুনিয়রকে ঠিক মতো গাইড করতে পারেনি, তারাই সিস্টেম থেকে কুইট করে বেরিয়ে চলে গেছে। তারা আর 5টা প্রজেক্টের সাথে একে কিন্তু মিলচাল করে ফেলেছে। কিন্তু এই সিস্টেম যে ভেঙে যাওয়া না, তার প্রত্যেকটা আপডেটের মধ্যে দিয়ে কিন্তু সম্পূর্ণরূপে প্রতিফলিত হচ্ছে। 20 মে, মানে 20 মে থেকে 20 জুনের মধ্যে একটা আপডেট সিস্টেমে চলছে, যেটা হচ্ছে আনুবিসেন তার অনচেন ইন্টিগ্রেটেড ইকো জেনেসিস সেশনে চালু করতে যাচ্ছে, যার মাধ্যমে এআই, স্মার্ট কন্ট্রাক্ট, উইলচেন টোকেন সার্ভিস, ডেভেলপার ইকোসিস্টেম এবং গ্লোবাল গ্রোথ সহযোগিতার নতুন যুগ শুরু করবে। মানে এতগুলো পার্ট, প্রত্যেকটা স্মার্ট কন্ট্রাক্ট না মাধ্যম দিয়ে কিন্তু সমস্ত কিছু কাজ করবে। কি কি কাজ করবে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, স্মার্ট কন্ট্রাক্ট, উইলচেন টোকেন সার্ভিস, ডেভেলপার ইকোসিস্টেম এবং গ্লোবাল গ্রোথ। এই সমস্ত কিছু পার্ট বাই পার্ট কাজ হবে। কত তারিখ থেকে? মে 20 তারিখ থেকে জুনের 20 তারিখ পর্যন্ত। কিভাবে কোথায় কাজ হচ্ছে? সিঙ্গাপুরের টাওয়ার অফ ইটারনিটি ডেভেলপার্স, এআই টেক নাইট, এই বিশ্বের বিভিন্ন ডেভেলপার ইকোসিস্টেম পার্টনার এবং গ্লোবাল বিল্ডাররা একত্রিত হয়ে এআই ও ওয়েব 3 অবকাঠামোর ভবিষ্যৎ নিয়ে আলোচনা করবে। একই সঙ্গে সিঙ্গাপুরে ম্যানেজমেন্ট ইউনিভার্সিটি অর্থাৎ SMU যৌথভাবে টেনসেন্ট ক্লাউড, আলিবাবা ক্লাউড, অ্যামাজন ওয়েব সার্ভিস এবং ডিবক্স এর সাথে মিলে আয়োজন করবে ওপেন বক্স এআই ওপিসি কানেক্ট টেক সাবমিট। অর্থাৎ একটা বিজনেস সাবমিট হতে চলেছে সিঙ্গাপুরে, যেখানে পার্টিসিপেট করবে এত তাবড় তাবড় বিশ্বের বড় বড় এআই টেকনোলজি কোম্পানিগুলো। এই সাবমিটের মাধ্যমে ক্লাউড কম্পিউটিং, এআই প্রযুক্তি, ওয়েব 3 সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার এবং পাবলিক চেন ইকোসিস্টেমকে একসাথে যুক্ত করা হবে। আনুবিস চেন আরো ড্যাপস ওএস এর ফ্ল্যাগশিপ প্রোডাক্ট এক্স বাবল এর সাথে পূর্ণাঙ্গ প্রযুক্তিগত পার্টনারশিপ সম্পন্ন করবে। এর মাধ্যমে চালু হবে আনুবিস চেন ফুল চেন টোকেন সাবস্ক্রিপশন সার্ভিস, পাশাপাশি পরিচালিত হবে গ্লোবাল গ্রোথ সহযোগিতা। এছাড়াও চালু হতে যাচ্ছে স্মার্ট কন্ট্রাক্ট, এআই এজেন্ট, এআই হ্যাকথন, যেখানে স্মার্ট কন্ট্রাক্টের মাধ্যমে এআই এর শক্তিকে বাস্তবে উদ্ভাবনের রূপ দেওয়ার সুযোগ পাবে বিশ্বের ডেভেলপাররা। মোট পুরস্কার থাকবে এখানে টোকেন হিসাবে প্রায় 300 মিলিয়ন সমমূল্য প্রাইস পুল। এই পুরস্কার অনচেন ডেটা ও পারফরমেন্সের ভিত্তিতে ডাইনামিক ভাবে বিতরণ হবে। জেনেসিস সেশনে এখন শুরু হয়েছে। আনুবিস চেনের অনচেন
ইন্টেলিজেন্স ইকোনমিক দ্রুত গতিতে বাস্তবে ঋণ নিচ্ছে। সহজ ভাষায় বড় টেক ইভেন্ট কনফারেন্স হচ্ছে, বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠানগুলো সেখানে অংশগ্রহণ করছে, নতুন প্রযুক্তি পার্টনারশিপ আসছে, এবং এআই প্লাস স্মার্ট কন্ট্রাক্টের হ্যাকাথনের মাধ্যমে একটা প্রযুক্তিতে একটা নতুন আবিষ্কারক সিস্টেম চালু হচ্ছে, এবং এটা একটা বড় রেভলিউশন আনতে চলেছে বিশ্বের দরবারে। তো প্রত্যেক জিনিসটা কিন্তু আপ টু ডেট আসছে সিস্টেমে। তো যে সিস্টেমকে বুঝেছে সে সিস্টেমকে খুঁজেছে, আর যে সিস্টেমকে বলে না আমি বুঝি কম আমার পুঁজি কম, তো সে সিস্টেম থেকে আউট হয়ে গেছে। তো প্যানিক হওয়ার কিছু নেই, এইটাই হচ্ছে সঠিক টাইম যে শেষ পর্যন্ত কারা ছিল টিমে। যেমন একটা এক্সাম্পল দিয়ে বলি, যেমন বিজেপি এই যে ইলেকশন হলো এমএলএ ভোটে, অনেক ছেলেরা তারা পার্টির সোর্সে বিভিন্ন মিটিং সিটিং করেছে, দলের সাথে দৌড়দৌড়ি করেছে। তো যেসব লিডার বা নেতারা তারা কিন্তু ফলো আপ করেছে যে সিস্টেমে লাস্ট পর্যন্ত কারা ছিল, তারা কিন্তু আজকের ডেটে ভালো একটা জায়গা পজিশন করতে পারবে। তো সিমিলার তো ঠিক তাই, আমরা সিস্টেমের সাথে লাস্ট পর্যন্ত যদি থাকতে পারি আমরা কিন্তু একটা নো ডাউট খুব একটা ভালো জায়গা অবশ্যই হোল্ড করব। সিস্টেমের নিজস্ব গভর্নেন্স টোকেন, যেখানে বিটিসির প্রাইস কি আছে এখানে, $79,491। আজ পর্যন্ত ক্রিপ্টোকারেন্সির জগতে এমন কোন টোকেন, কয়েন তো দূরের কথা, এমন কোন টোকেন জন্ম নেয়নি যে বিটিসির রেটকে ব্রেক করে। দিস ইজ দ্য ফার্স্ট টাইম ইন ইন অল ওভার দ্য ওয়ার্ল্ড জিএলজিনেস, যেটা গভর্নেন্স টোকেন, যে বিটিসি কে বিট করে দিয়েছে। এটা একটা বিশাল রেভুলেশন, বিশাল রেভুলেশন। আপনার কি এই জিনিসটা দেখে শরীরের রোমটা খাড়া না হয়, রক্ত না ফোটে যে আপনি কোন প্রজেক্টের সাথে যুক্ত আছেন, যেখানে গভর্নেন্স একটা টোকেন জাস্ট, যেখানে বিটকয়েনকে বিট করে দিয়েছে। ভাবা যায় আজ পর্যন্ত কোন পৃথিবীর কোনো মাইকেল কোন ক্রিপ্টোকারেন্সি কোন ডেভেলপার আজ পর্যন্ত এরকম কোনো টোকেন আবিষ্কার করতে পারেনি, এরকম কোনো কয়েন আবিষ্কার করতে পারেনি যেখানে বিটিসি কে বিট করে দিয়েছে। তাহলে ভেবে নিন আপনি সেই প্রজেক্টের সাথে যুক্ত হচ্ছেন, তাহলে আনুবি কি ফেজে আসতে চলেছে। আনুবি খুব শীঘ্র হয়তো $50 থেকে $100 লিস্টেড হয়ে যাবে, এবং রাতারাতি কিন্তু বিশাল পাম্পিং হয়ে দাম অনেক হাই লেভেলে চলে যাবে। কারণ আনুবি যে আসছে, জিএলজিএস এর এরকম পারফরমেন্স, তাহলে আনুবি কি পারফরমেন্স করে, মানুষের মধ্যে অলরেডি সিচুয়েশন চালু হয়ে গেছে, হিরিক চালু হয়ে গেছে যে কখন আনুবিটা লঞ্চ করবে আর আমি কখন এটাকে বাই করবো। কারণ আনুবি তো লিস্টেড সাপ্লাই 21 বিলিয়ন, সিমিলার টু বিটকয়েনের মতো, এবং প্রত্যেক 4 বছর অন্তর অন্তর হালভিং এর মাধ্যম দিয়ে আসছে। তো যতটুকু আসবে ততটুকুই কিন্তু মানুষের মধ্যে একটা ডিমান্ড তৈরি হয়ে যাবে, এবং $50 কয়েন রাতারাতি $60, $70, $80, $100 ক্রস করে যাবে। তো এই মুভমেন্ট, দিস ইজ দ্য টাইম। আনুবিক কয়েন তারাই কিনতে পারবে যার কাছে স্টেবল কয়েন এই থাকবে, আর স্টেবল কয়েন তারাই বানাতে পারবে যার কাছে এলজিএনএস থাকবে। তাহলে এখন গোল্ডেন অপরচুনিটি, আপনি কম পয়সার মধ্যে দিয়ে, এখন এলজিএনএস এর প্রাইস খুব কম আছে, ম্যাক্সিমাম সংখ্যক 2,000 3,000 এলজিএনএস আপনি আপনার ওয়ালেটে স্টেক করে রাখুন। যদি ফিউচারে মনে হয় যে আপনি করোড়পতি হবেন, যদি মনে হয় ফিউচারে আপনি আপনার ফিনান্সিয়ালটাকে আর আগামী 7 পুরুষ বসে খাবে, সেরকম যদি চিন্তা ভাবনা করেন, তাহলে এই মুভমেন্টে 2,000 3,000 এলজিএনএস আপনার ওয়ালেটে স্টেক করে রাখুন। আগামী দিন আসছে, আপনি তখন সুযোগ পাবেন না আনুবি কেনার, তখন মার্কেটে না পাবেন ডলার, না পাবেন মার্কেটে কয়েন, কেউ কয়েন বিক্রি করবে না। ঠিক আছে, তো দিস ইজ দ্য রাইট টাইম, আপনি যত পারেন বাই করে রাখুন, আর পেশেন্স রাখুন, ধৈর্য রাখুন। এই সিস্টেম আপনাকে কখনো বেইমানি করবে না, এই সিস্টেম কখনো আপনার থেকে পালিয়ে যাবে না। সিস্টেম সেই লেভেলে চলছে, শুধু আপনাকে এডুকেশন নিতে হবে আর জুম ক্লাস অ্যাটেন্ড করতে হবে, তাহলে মনের মধ্যে এই প্যানিক সিচুয়েশনটা দূর হয়ে যাবে। তো সিস্টেমে আরো অনেক কিছু আছে, টিঙ্কু স্যার আমাদের এখন সিস্টেমে নতুন ড্যাশবোর্ড এসছে, ড্যাশবোর্ড সম্বন্ধে হয়তো টিঙ্কু স্যার বলবে। তো আজকে এই পর্যন্তই আমার জুম সেশন ছিল, আশা করি সবাই মোটামুটি বুঝেছেন। তো অসংখ্য অনেক ধন্যবাদ স্যার, আমি সবাইকে একটু মিটিং এ দেখার ব্যস্ত জন্য। আছি, একটু ড্যাশবোর্ডটা কন্টিনিউ করুন যেটুকুনি পারবেন। ওকে স্যার। সিস্টেমে যে সকালবেলা দেখছিলাম যে কিছু দেখা যাচ্ছিল না, তো ড্যাশবোর্ডে যখন আমরা খুলছি তখন সিস্টেমে কিন্তু সম্পূর্ণ চেঞ্জ হয়ে গেছে। তার কারণটা কি, সবার অনেকের মনে প্রশ্নই থাকতে পারে যে আগের মতো কিন্তু সিস্টেমটা আর নেই, এখন সিস্টেমটা সম্পূর্ণরূপে চেঞ্জ হয়েছে। দেখুন, এটার একটাই কারণ, যে আমরা যখন আনউইক ব্লক চেনে ঢুকে যাই সেখানেও ঠিক এইভাবেই দেখতে পাই। তো মানুষের মধ্যে যেন এই হ্যাবিচুয়েটটা তৈরি হয়ে যায়
এই অভ্যাসটা তৈরি হয়ে যায় যে এখানে যে যে পার্টে ক্লিক করছি, আনুবিতেও যেন সেই পার্টে ক্লিক করে সেম ফরমেশনে আমাদের সামনে ওপেন হয়। অর্থাৎ মানুষের যেন বুঝতে অসুবিধা না হয়। তাহলে সিস্টেম কত চিন্তা ভাবনা করছে প্রত্যেকটা স্টেক হোল্ডারের জন্য, যাতে প্রত্যেকটা স্টেক হোল্ডার সঠিকভাবে গাইডেন্স এর মাধ্যম দিয়ে সঠিকভাবে অপারেট করতে পারে সিস্টেমটাকে। যার ফলে প্রত্যেকটা জিনিস দেখুন পার্ট অফ পার্ট একদম আপডেট হয়ে গেছে। এবং এটা সেম আনু ব্লক চেনেও, আমি যদি আনবি ব্লক চেনেও ঢুকি, তাহলে কি দেখাবে দেখুন। এখানে রং নেটওয়ার্ক ক্লিক করে আনুবিতে কানেক্ট করলাম। ওখানে যেমন তিনটে বার্গার মেনুতে ক্লিক করলে সমস্ত ড্যাশবোর্ড সমস্ত কিছু দেখা যায়, এখানে নটা ডট, এই স্কোয়ারে ক্লিক করলে সমস্ত দেখা যাচ্ছে একদম সেম সেম ফরমেশন। তাহলে দেখুন এইটাই করার জন্য সকালে কোনো আপডেট ছিল, যার ফলে কিছু দেখা যাচ্ছিল না। তাহলে এখানেও যে আপনি যদি 3 4 দিন 5 দিন 10 দিন এইটাকে ঘাটাঘাটি করান, পলিগনটাকেও ঘাটাঘাটি করান, তাহলে আপনার হ্যাবিচুয়েট হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। আগামী দিনে যখন আনু ব্লক চেন সম্পূর্ণরূপে ফুল পেজে আপনার সামনে লাইভ হয়ে যাবে, এই লাল পলিগন ক্লিক করলে পলিগন ব্লক চেনে চলে যাবেন, ওখানকার সবুজে আনুবিজে ক্লিক করলে আনুবিজে ঢুকে যাবেন। এই তো সিস্টেম। এবং প্রত্যেকটা পার্ট টু পার্ট একদম সুন্দর ভাবে লেখা আছে। শুধু এন্ট্রি নিতে হবে আর খুলে খুলে দেখতে হবে, ভয় পাওয়ার কিছু নেই। সিস্টেমের প্রত্যেকটা পয়েন্ট খুলে খুলে দেখতে হবে, জানতে হবে কি আছে না আছে। তো আমি প্রথম থেকে একটু দেখানোর চেষ্টা করছি, সবাই মোটামুটি জানে। এখানে একটা জিনিস দেখা যায় যে কমিউনিটি সিঙ্ক্রোনাইজেশন ইন প্রোগ্রেস, এইটা যতক্ষণ না 100% না হচ্ছে, মিনিমাম 90% না হচ্ছে, ততক্ষণ কিন্তু আমরা আনবি ব্লক চেনের সম্পূর্ণভাবে কয়েন স্টেক আনস্টেক প্লাস যে রিওয়ার্ড আছে সেই রিওয়ার্ডটাকে তোলা, এটা কিন্তু করতে পারবো না। তো এখন সিস্টেমের 22.28% মোটা এখন পর্যন্ত কমপ্লিট হয়েছে। তো এখনো ধরুন ভেবে নিন 78% বাকি আছে। তো সিস্টেমের কমিউনিটি ডেভেলপাররা প্রত্যেক মুভমেন্ট প্রত্যেক সেকেন্ডে কিন্তু কাজ করে চলেছে। তো এমন না যে তারা বসে আছে, এবং আমরা সেটা প্রত্যেক সময় আপডেট দেখতে পাচ্ছি প্রতি মুহূর্তে। তাহলে চিন্তা করুন তাদের কি চিন্তা ভাবনা, তারা দিন রাত্রি পরিশ্রম করছে, কারণ 24 লক্ষ কাস্টমার হোল্ডার, এক একটা কাস্টমার হোল্ডার হাজার হাজার ওয়ালেট। এই ওয়ালেট গুলো একটা মানুষের পক্ষে ইম্পসিবল, সম্পূর্ণ কম্পিউটিং ব্যাপার, কোডিং সিস্টেম। রাতারাতি বললাম আমার ডেভেলপ চেঞ্জ হলো এমন না যে টিনের দোকান ছিল রাতারাতি ইট বালি সিমেন্ট নিয়ে পাকা দোকান করে ফেললাম, এরকম কোনো ব্যাপার না। এটা সম্পূর্ণ কোডিং এর ব্যাপার, স্মার্ট কন্ট্রাক্টের ব্যাপার। টাইম লাগবে স্যার। বিগত প্রজেক্ট গুলোতে আপনারা দেখেছেন ওয়েবসাইট খোলে না, সিনিয়রকে ফোন করলে জিজ্ঞাসা করে সিস্টেম আপডেট চলছে। কিন্তু এখানে আপনি সিনিয়রকে ফোন করার দরকার নেই, আপনি নিজেই দেখতে পাচ্ছেন হ্যাঁ সিস্টেম আপডেট চলছে। প্রত্যেক দিন প্রত্যেক সেকেন্ড প্রত্যেক মুভমেন্টে আপনি নতুন নতুন কিছু দেখতে পাচ্ছেন। তাহলে ইট ইস এ গুড সাইন। বুঝে নিতে হবে যে এই সিস্টেম পালিয়ে যাওয়ার জন্য আসেনি, এই সিস্টেম একটা বড় রেভলিউশন করতে এসেছে। তো এখানে হোমে গেলাম, হোমে দেখলে এই পেজ দেখা যাবে। তারপর ব্রিজের অপশনে দুটো আছে, ব্রিজ টু আনুবিস সবাই করে নিয়েছেন নিশ্চয়ই। যেখানে ব্রিজ টু আনুবিস করলে নিজের এলজিএসটাকে অ্যাপ্রুভ করতে হয়, অনেক সবাই করে নিয়েছেন। আচ্ছা, তারপর আনুবিস টু ব্রিজ হয় সেখানে অপশন, যেখানে ডাইরেক্ট আনুবিতে ঢোকা যায়, সেই অপশনটা এখানে আছে। আচ্ছা, আবার এখানে ব্যাক করে গেলে আবার পলিগনে ঢুকে যেতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, নেক্সট ট্রেড, ট্রেড অপশনে কি কি আছে দেখুন। ট্রেড এলজিএস, অর্থাৎ আমরা যেটা টাই থেকে এলজিএস এলজিএস থেকে টাই করতাম সেই অপশনটা এখানে ওপেন হয়ে গেছে। প্লাস তার সাথে থার্ড পার্টিও এসছে। আপনি এই থার্ড পার্টির মাধ্যম দিয়ে, এগুলো সবই একটা ডিসেন্ট্রালাইজ এক্সচেঞ্জ, এই থার্ড পার্টির মাধ্যম দিয়ে আপনি আপনার কয়েনটাকে বা টোকেনটাকে যে কোনো কারেন্সিতে কনভার্ট করতে পারেন। যদি সাইবার লঞ্চ করেন তাহলে এখানে এন্টার মারবেন, এন্টার মারলে এটা যখন খুলে যাবে, এখান থেকে সমস্ত কনফার্মেশন দেওয়ার পর আপনার ডিটেলস এখানে শো হয়ে যাবে। আপনি এখানে আইএলও তে পার্টিসিপেট করতে পারবেন। ঠিক আছে, এটা আইএলও পার্টিসিপেটের অপশন। এখানে ভিউ অয়েল করলে সমস্ত কিছু, এটা অলরেডি ফিল আপ হয়ে গেছে। এখানের মাধ্যম দিয়ে ইনিশিয়ালি লিকুইডিং অফারিং আপনি এন্ট্রি নিতে পারেন সাইবার মাধ্যম দিয়ে। আচ্ছা, এগুলোতে ক্লিক করলে কামিং সুন অপশন দেখাচ্ছে। আচ্ছা, এরপরে আছে পলিগনের নিজস্ব ডিসেন্ট্রালাইজড সুইফট স্টক এক্সচেঞ্জ, এখানে ক্লিক করলে এই নিজস্ব অ্যাপ এন্টার করতে বলবে আপনাকে ব্লক চেনে। লঞ্চ অ্যাপের মাধ্যম দিয়ে আপনি এখানে তার সমস্ত ডেটা আপনি আপ এন্ড ডাউন করতে পারেন, আপনার কয়েনটাকে বিভিন্ন কারেন্সিতে কনভার্ট করতে পারেন। এটা একটা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ পলিগন ব্লক চেনের। এরপরে আছে থার্ড নম্বরে যেটা দেখতে পাচ্ছি আমরা, গালা ব্রিজ, যেটা আগেই ছিল পলিগন ব্লক চেনে। গালা ব্রিজে ক্লিক করলেও সেখানে আপনি আপনার যে কোনো
নেটওয়ার্কের কারেন্সি, ডাই হোক, ইউএসডিটি হোক, ইউএসডিসি হোক, যাই হোক, সেটা আপনি এখানে করতে পারেন। এখানে পার্সেন্টেজ 25% না 50% না 75%, এইভাবে আপনাকে দেখাবে। এখান থেকে আপনি ব্লক চেন গুলো সিলেক্ট করতে পারেন, বিএনবি চেন থেকে আপনার ইথিরিয়াম, আনুবি, সমস্ত কিছু আছে এখানে, ট্রন, যেটা চাইবেন। আনুবি করলেন, আনুবি কি করতে চাইছেন, ডাইটাকে কি করতে যাচ্ছেন, সিমিলার টু সমস্ত কিছুই আছে। এখান থেকে আপনি গালা ব্রিজের মাধ্যম দিয়ে করতে পারেন। তারপরে অপশন আছে, এইগুলো অপশন গুলো আপডেট দিয়েছে, কারণ সিস্টেম একদম ফুল ফেজে আসে, এমন না যে ঠিক আছে কোনো মতে আগে অন তো করে দাও। দেখুন, এটা এখানে এখানে একটা একটা বোঝার জিনিস আছে। যদি সিস্টেম স্ক্যাম হয় না, স্ক্যাম হওয়া থাকে না, তাহলে ও ঝট জলদি ফটাফট একটা জাস্ট সিস্টেম তৈরি করে দেবে যে মানুষ যাতে মিনিমাম স্টেক করতে পারে। তাহলে স্টেক করলে তো সিস্টেমে লিকুইডিটি ফান্ড বাড়বে না, অ্যাসেটটা বাড়বে, তারপর সিস্টেম পালিয়ে যাবে। তাহলে এত কিছু তামঝাম করার কোনো দরকার নেই স্যার। যে সিস্টেম পালিয়ে যাওয়ার, যে সিস্টেম ফ্রড করার, যে সিস্টেম স্ক্যাম করার, তার এত তামঝাম করার কোনো দরকার নেই স্যার, তার এত টাইম নেওয়ার কোনো দরকার নেই। তার তো একটাই মেন্টালিটি থাকবে, আমি কত তাড়াতাড়ি আগে ওয়েবসাইটটাকে তৈরি করব, কত তাড়াতাড়ি মানুষের স্টেকিং করে তার ডলারটা আমার এই ওয়েবসাইটে ডিপোজিট করবে, আর কত তাড়াতাড়ি আমি এটাকে ক্লোজ করে বাড়ি নিয়ে যাবো। পরিষ্কার কথা। তাহলে এত তামঝাম করার কোনো দরকার নেই স্যার, সেগুলো আপনাকে বুঝতে হবে স্যার, যে দিস ইজ দ্য রেগুলেশনস। এবং প্রত্যেকটা জিনিস দেখুন কি সুন্দর করে পার্ট টু পার্ট আমাদের কাছে কিন্তু আপডেট আসছে। তো ভয় পাওয়ার কিছু নেই, প্যানিক হওয়ার কিছু নেই, সমস্ত কিছু আপনাকে জানতে হবে, শিখতে হবে। আচ্ছা, এরপরের অপশনের দিকে আসি। সোয়াইপ, সোয়াইপ অপশনে গেলেও সেই পলিগন ব্লক চেনের কুইক সোয়াপ এক্সচেঞ্জ চলে আসছে। এখান থেকে আপনি সোয়াইপ করাতে পারেন তারপর পয়েন্ট আগে। আচ্ছা, তারপরে আছে ক্রস চেন এক্সচেঞ্জ, যেটা আগে ছিল একটু মডিফিকেশন এসে পলিগন ব্লক চেনে, এটা আবার আনুবিতেও আছে, সেম সেম প্রসেসে। এখানেও সেই অপশন আছে, বিভিন্ন ব্লক চেনের মাধ্যমে এই একটা অপশন আছে। কতগুলো সিস্টেম ওপেন করে দিয়েছে সিস্টেম দেখুন। আচ্ছা, এইগুলো সমস্ত পলিগন ব্লক চেনে দেখছি। আচ্ছা, ক্রস চেন এক্সচেঞ্জের পরে দেখাচ্ছি ড্যাশবোর্ড। ড্যাশবোর্ড ক্লিক করলে আপনি এখানে তার টোটাল মার্কেট ক্যাপ, টোটাল মাইনিং, কয়েনের কি প্রাইস, আমরা যেটা বিগত আগের দিনে দেখেছি, রিস্ক ফ্রি ভ্যালু অ্যাসেট, এলজিএনএস টুডে কত বার্নিং হয়েছে, কতদিন পর্যন্ত এখনো নতুন ডিপোজিট না করলে দিতে পারবে সিস্টেম, এগুলো আমরা আগে দেখেছি। এটা তার ড্যাশবোর্ড। আচ্ছা, স্টেকের মধ্যে অপশন আছে, একটা স্টেক, একটা লং টার্ম স্টেক। স্টেকে গেলে আপনি আপনার নিজস্ব ফান্ড দেখতে পারবেন, মার্কেট ক্যাপিটাল, এপিওয়াই, এভরিথিং। তারপরে লং টার্ম স্টেকে যদি যান, লং টার্ম স্টেকের যেসব পার্ট গুলো থাকে পরপর পরপর সমস্ত কিছু। তো সেই লং টার্ম স্টেকের মাধ্যম দিয়ে এখান থেকে আপনি আপনার এলজিএনএস হোক বা ডায়ের মাধ্যম দিয়ে হোক, আপনি এখানে লং টার্ম স্টেক করতে পারেন। 60 দিন, 120 দিন, 240 দিন, 360 দিন, মানে ফিক্সড ডিপোজিটের মতো, এই একটা অপশন। একদম বন্ড মেকানিজম, বিভিন্ন বন্ড সিস্টেম, মানে সমস্ত কিছু এসছে, জাস্ট আনুবির সাথে তালমিল করে ড্যাশবোর্ডটাকে তৈরি করেছে। আনুবির সাথে তালমিল করে ড্যাশবোর্ডটাকে তৈরি করেছে। এটা কমিউনিটি, ডাউ রিওয়ার্ড। এখানে ইনভাইটে গেলে আপনি ইনভাইট দেখতে পারবেন, আপনার ইনভাইটে কে কে আছে, কতজন আছে, সমস্ত কিছু জানা যাবে। রাইট স্যার, আপনি এখানে দেখতে পারবেন কত কয়েন রাখা আছে, এভরিথিং, সমস্ত কত ডলারের ব্যবসা হয়েছে, সমস্ত কিছু দেখা যাবে। তো এই প্যানিক হওয়ার কিছু নেই স্যার। সিস্টেম বুঝতে গেলে রিওয়ার্ড পুল, মিন্ট অপশনে আপনার এই যে 360 দিন, 600 দিন, সমস্ত ক্লেম ক্লেম, এয়ার ড্রপ, সমস্ত কিছুই আছে। আচ্ছা, ট্রেজারি ওভারভিউ, ডাউ বোর্ড আগেই ছিল, ট্রেজারি ওভারভিউ বিভিন্ন কারেন্সি যে ইনভেস্টমেন্ট, তো সমস্ত সেমই আছে। শুধু একটা জিনিসের চেঞ্জ হয়েছে, সেটা হচ্ছে আনুই ব্লক চেনের সাথে সাদৃশ্যতা, বৈসাদৃশ্যতা, যাতে মানুষ ভয় না পায়। যে পলিগনের একরকম সুইচ, আনুই ব্লক চেনের একরকম সুইচ। তো এটা মানুষ এই যতক্ষণ ধরেন 1-1.5 মাস এখন টাইম লাগবে, এই 1-1.5 মাসের মধ্যে সিস্টেম আপডেট হতে হতে আপনারা হ্যাবিচুয়েট হয়ে যাবেন এই ড্যাশবোর্ড সম্বন্ধে, আপনার ভয় লাগবে না। আনুই ব্লক চেনে যে কোনো জায়গা থেকে আপনি আপনার কয়েনটাকে আনস্টেক করতে পারেন, স্টেক করতে পারেন, রিওয়ার্ড রেশিও, স্পাইডার ওয়েব রিওয়ার্ড তুলতে পারেন, ডাউ রিওয়ার্ড তুলতে পারবেন, মিন্টে গিয়ে আপনার অফলাইন এনার্জি ভ্যালু বানাতে পারেন, সমস্যা হবে না। তো এই জন্য হ্যাবিচুয়েট করার জন্য সিস্টেম কত সুন্দর বুদ্ধি খাটিয়েছে, যে আপনি যাতে হ্যাবিচুয়েট হয়ে যান পলিগন ব্লকচেন মারফতে, তার জন্য যাতে আনুবিতে গিয়ে যেন নতুন সমুদ্র, নতুন জগৎ, নতুন পৃথিবীর মধ্যে যেন হট করে না পড়ে মানুষ, হঠাৎ করে অন্য কোনো
অচেনা জায়গায় গেলে হকচকে যায় না, কোথায় যাব, কাকে কি জিজ্ঞাসা করবো, সেই সিস্টেমটা যাতে না হয় তার জন্য এই আপডেশন। তো সিস্টেম সেই লেভেলে দুর্দান্ত জায়গায় যাচ্ছে, কোনো প্যানিক হওয়ার কিছু নেই, টেনশন নেওয়ার কিছু নেই, দুর্দান্ত জায়গা। এই জিনিস আপনাকে বিশাল জায়গায় নিয়ে চলে যাবে, শুধু একটু বিশ্বাস আর ভরসা করে থাকতে হবে, কারণ সিস্টেম তাদেরকেই চাইছে যারা সিস্টেমকে বিলিভ করছে, যারা সিস্টেমকে বিলিভ করছে। দেখুন এখানে এপিওয়াই 737.811, এবং পার 8 ঘন্টায় রিওয়ার্ড দিচ্ছে 0.1700। এই সিমিলার টু ব্যাংকের মতো, বলে দিয়েছিলাম আগে যে ব্যাংকের সেভিংস অ্যাকাউন্টে ডিপোজিট করলে বছরে 2.5 থেকে 3% ইন্টারেস্ট দেয়, কিন্তু সেই অ্যামাউন্টটাই যদি ব্যাংকের 3 বছর, 5 বছর বা 10 বছর ফিক্সড ডিপোজিট করা যায়, সেখানে কিন্তু বেশি পাওয়া যায়। অর্থাৎ তার কারণ ব্যাংক আপনার কাছে ওই ফান্ডটা নেওয়ার পর টাইম পেয়ে গেল সেটাকে মার্কেটে খাটানো। সিমিলার টু অরিজিন বা এলজিএনএস ঠিক তাই। এবং এই এপিওটা ধীরে ধীরে আরো কমবে, কারণ একটা সেভিংস অ্যাকাউন্ট, যখন খুশি ডিপোজিট করা যায়, যখন খুশি তোলা যায়, রাইট? কিন্তু আপনি আপনার পোর্টফোলিওটাকে যদি 360 দিন হোক, 240 দিন হোক, বা 600 দিনে যদি স্টে করেন, সেখানে আপনি নিশ্চয়ই দেখেছেন পোর্টফোলিওটা বেশি, সেখানে প্রফিট পার্সেন্টেজটা বেশি। স্বাভাবিক, এটা হওয়াটাই স্বাভাবিক। আমরা বিগত দিনের প্রজেক্ট গুলোতেও কিন্তু তাই দেখেছি, রাইট? যেখানে আপনি, এখানে যদি আমি দেখাই, গুগলে যাই, তাহলে একটা জিনিস দেখায়, একটা কয়েনের স্টেকিং প্রোগ্রাম দেখায়, তাহলে বুঝতে পারবেন যে এক সময় টন কত পার্সেন্টেজ দিত, সেই টন আজকের ডেটে কত পার্সেন্টেজ এপিওই দেয়। দেখুন, তিনটে লাইনে দাগ ক্লিক করার পরে আমি যদি গভর্নেন্সে যাই, গভর্নেন্স টিআরএক্স স্টেকিং এ যাই, তাহলে আমি এখান থেকে দেখতে পারবো যে টনের স্টেকিং প্রোগ্রামে কি দেখাচ্ছে। টনের স্টেকিং প্রোগ্রামে এই মুভমেন্টে হাইস্ট এপিআই হচ্ছে 3.25%। 3.25%। সেখানে, এক মিনিট, আমার স্ক্রিনটা আউট হয়ে গেছে, আমি এখান থেকে দেখাচ্ছি। ওকে, স্ক্রিনটা আউট হয়ে গেল, দেখা যাচ্ছে, একটু রিয়াকশন দিয়ে জানাবেন স্যার। আপনারা একটু রিয়াক্ট করুন, লাভ রিয়াক্ট হোক, হোয়াটসঅ্যাপ হোক, আপনাদের যদি ভালো লেগে থাকে, আমি যেভাবে দেখাচ্ছি বা বোঝাচ্ছি, যদি ভালো লেগে থাকে, তাহলে রিয়াকশন দিলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমি সঠিক, ঠিকভাবে গাইড গাইড করতে পারছি আপনাদের। আমরা দেখি সকালবেলা বা দুপুর হিন্দি জুম সেশন গুলোতে মানুষ কত অ্যাক্টিভ থাকে, আর এখানে বোবার মতো শুধু শুনে যায়, বোঝা যায় না যে আমি কাকে বোঝাচ্ছি। বোঝাই যায় না যে আমি কাকে দেখাচ্ছি বা কাকে বোঝাচ্ছি। স্যার স্ক্রিন শেয়ার হয়েছে কি? একটু থামস আপ, থামস দিয়ে জানাবেন আমাকে। স্ক্রিন শেয়ার হয়েছে স্যার? ওকে ওকে, থ্যাংক ইউ। তো এখানে দেখুন টিআরএক্স আমি যখন যাচ্ছি, এখানে 1 বছরে টিআরএক্স কত দিচ্ছে? 3.25%। 1 বছরে আমি যদি 10,000 কয়েন এখানে ইনভেস্ট করি, আমাকে দেবে কত? 324 খানা কয়েন এক্সট্রা। সেটা যদি 2 বছর হোল্ড করে দিই, সেটা হবে 649। সেটা যদি 3 বছর হোল্ড করে দিই, তাহলে সেটা হবে 974। সেটা যদি 4 বছর হোল্ড করে দিই, তাহলে হয়ে যাবে 1299। আর সেটা যদি 5 বছর হোল্ড করে দিই, তাহলে সেটা হয়ে যাবে কত? 1624। অর্থাৎ এখানে এপিওয়াই দিচ্ছে 3.25%, কিন্তু আমাদের অরিজিন বা এলজিনেস কত দিচ্ছে? অরিজিন বা এলজিনেস দিচ্ছে এপিওয়াই 737%। তো অনেক পাওনা না স্যার? আমরা বিগত দিনের 800-900% পেয়ে এসেছি। তো তো হঠাৎ যদি একটু একটু কম হয় না, তো মনের মধ্যে চিন্তা হয় এই এপিওইটা কমিয়ে দিল, কিন্তু আমরা কখনো মার্কেটের সাথে অ্যানালাইসিস করি না যে মার্কেটে আর বাদ বাকি কয়েন গুলো কিরকম এপিআই দিচ্ছে।
তো সেই তুলনা করলে এটা অনেক 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 হিউজ বেশি স্যার। দিস ইজ দ্য রাইট টাইম এন্ট্রি টু দ্য এলজিএনএস প্রোগ্রাম, এলজিএনএস সিস্টেম। যদি আপনি মনে করেন যে ফিউচারে আপনার ফিনান্সিয়াল সেগমেন্টটাকে স্ট্রং করবেন, তো এটা সত্যি দুর্দান্ত একটা জায়গা। প্যানিক হওয়ার কোনো নেই। আপনি সিস্টেমে কতদিন টিকে থাকবেন, প্রশ্ন হচ্ছে এখানে। সিস্টেম লাইফ টাইম আপনার, আমরা পৃথিবীতে থাকবো না, তাও সিস্টেম থেকে যাবে। পৃথিবীতে যতদিন বিটকয়েন ইথিরিয়াম থাকবে, পৃথিবীতে যতদিন ইন্টারনেট ব্যবস্থা থাকবে, ততদিন এলজিএনএস প্রোগ্রাম ততদিন রান করবে। নো ডাউট, 100% স্যার। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি ভালো লেগে থাকে লাভ রিয়াকশন দিয়ে আমাকে জানাবেন, আর যদি ভালো না থাকে তাও সেটা আমাকে কমেন্টস এর মাধ্যমে দিয়ে জানাবেন। তো আজকে ছিল আমার এই পর্যন্ত জুম সেশন। তো ওভার টু টিঙ্কু স্যার, থ্যাংক ইউ অল অফ ইউ। ওয়েলকাম অমিত স্যারকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর প্রেজেন্টেশন দেওয়ার জন্য। তো সবাইকে রিকোয়েস্ট করবো, প্যানিক হওয়ার কোনো কিছু দরকার নেই, এই সময় রেটটা অনেক কম, আপনারা যে যা পারবেন বাই করে রাখুন। যত সময় আমাদের আনবি ব্লক চেনের 100% যেটা না হবে, কনভার্ট না হবে, তত সময় আমরা অনেক কিছু ছোট ছোট সম্মুখীন হব প্রবলেমের, বা ডিপোজিট উইথড্রল কোনো সময় প্রবলেম থাকবে না। তো আপনারা এই সময়টা যত পারবেন বাই করে রাখুন। তো নতুন নতুন আপডেট আসলে আমরা অবশ্যই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। সেই সাথে রিল্যাক্সে থাকুন, আমরা আগামী 2-1 দিনের মতো আবার মিটিং নেবো, আবার নতুন নতুন তথ্য আপনাদেরকে অনেক কিছু আমরা জানকারি দেওয়ার চেষ্টা করব। তত সময় আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং মন প্রাণ দিয়ে অরিজিনকে ভালোবেসে কাজটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে চলুন। লাভ ইউ মাই অরিজিন ফ্যামিলি মেম্বার। সবাইকে গুড নাইট।